ওকে, সো আজকে ইম্পর্টেন্ট পার্টটা হচ্ছে কিউ কার্ড। আমরা আইএলটিএস স্পিকিং টেস্টের আমরা যখন পার্ট 1 করি তখন আমরা ইউজুয়ালি জানি যে ছোট ছোট কোশ্চেন আসে এবং ওইটাকে 2 থেকে 3 লাইনে একটু এলাবোরেট করে বললে ইটস কাভারেড আপ। বাট কিউ কার্ডে আপনার কিছু ডিফারেন্ট টপিক আসে। হ্যাঁ, এটা হতে পারে সিচুয়েশনাল বেসড, এটা হতে পারে কোনো প্লেস বেসড, কোনো মানুষ বা পার্সন রিলেটেড, বা কোনো ধরনের আর্টিকেল বেসড, হ্যাঁ, বা অ্যাক্টিভিটি বেসড। জাস্ট লাইক দ্যাট, আমরা যেহেতু এটা ওপেন বুক এক্সাম, আমরা তো সব টপিক পড়তে পারবো না, কারেক্ট? সো আমরা টপিকগুলোকে সেগমেন্টেশন করে আমরা পড়বো, এবং এই সেগমেন্টেশনের মধ্যে একটা টপিক হচ্ছে পার্সন রিলেটেড। তাহলে আজকে আমাদের কিউ কার্ডের টপিক কি? পার্সন রিলেটেড। ভেরি গুড, তাহলে চলেন আমরা লিখে ফেলি পার্সন বেসড কোশ্চেন, ইট উইল বি কিউ কার্ড। ওকে, আচ্ছা, এখন আমি আপনাদের কিছু পসিবল কোশ্চেন দিয়ে দিব যে আপনার যদি পার্সন রিলেটেড কোশ্চেন আসে তাহলে টপিকগুলো এই আন্ডারে টপিকগুলো হয়ে থাকে, বা পার্সন রিলেটেড কেমন ধরনের কোশ্চেন ইউ মাইট সি ইন ইয়োর আইএলটিএস স্পিকিং টেস্ট ইন কিউ কার্ড। হ্যাঁ, তাহলে চলেন আমরা প্রথমে লিখব নাম্বার 1 ক্যান বি সাকসেসফুল পার্সন। আরেকটা আসতে পারে সাকসেসফুল বিজনেসম্যান। অলরাইট, এরপর আসতে পারে আ পারসন হু ক্যান স্পিক your language well. It will be foreigner. Okay, তারপর আসতে পারে helpful person. Then you might see famous or popular person. ওকে, তারপর আপনার আসতে পারে যেরকম আ ফেমাস অ্যাথলেট, অ্যাথলেট মানে কি? স্পোর্টসম্যান, যারা নাকি স্পোর্টস করে, কোনো ধরনের খেলাধুলার সাথে রিলেটেড থাকে তাদেরকে বলা হয় অ্যাথলেট। ওকে, তারপর আপনার আসতে পারে আ পারসন who likes cooking. তারপর আসতে পারে describe a person you don't know but you would like to know. Such like এরকম আর কি আসতে পারে, চলুন আমরা একটু দেখি। আপনি বলতে পারেন a person with whom you like to travel. ওকে, সো আপনাকে যদি পার্সন রিলেটেড কিউ কার্ডে কোশ্চেন করে তাহলে আমরা যদি জাস্ট এই টপিকগুলার আন্ডারে যদি আমরা প্রশ্নের উত্তরগুলো বলি তাহলে আমরা পার্সন রিলেটেড যে কোনো টপিকে আমরা যে কোনো ধরনের আনসার করতে পারবো। এখন এতগুলো টপিক পড়া তো সম্ভব না, সম্ভব এটার বাইরেও তো টপিক আসতে পারে, রাইট? সো আমরা আজকে এখান থেকে যে কোনো একটা টপিক পড়বো এবং আজকে আমরা শিখবো যে একটা মানুষ সম্বন্ধে আমরা যদি কথা বলি বা একটা মানুষকে যখন এক্সপ্লেইন করব বা ডেসক্রাইব করব, হোয়াট পয়েন্টস শুড বি অ্যাডেড দেয়ার। ওকে, কোনো এক্সাজুরেশনের কোনো দরকার নেই, বাড়তি কথা বলার কোনো দরকার নেই, জাস্ট বি রাইট টু দ্য পয়েন্ট। এবং কি কি কথা বলতে হবে আজকে আমরা ক্লাসে সেটাই শিখবো। Are we all on the same page? হ্যাঁ, ওকে। এনার্জি কোথায়? সবাই এত মুড অফ কেন?
ওকে, আই হোপ সবার লেখা হয়ে গেছে, isn't Yes, it? done. ওকে, তাহলে আমরা কয়েকটা কমন কোশ্চেন লিখবো, যেই কোশ্চেন গুলা আপনার এই পার্সন রিলেটেড টপিকের মধ্যে আসবে। হ্যাঁ, যেরকম আপনার আসতে পারে who this person is, এই কোশ্চেন গুলা খুবই কমন পার্সন রিলেটেড কোশ্চেন ইন কিউ কার্ড। হ্যাঁ, কিউ কার্ডে আপনার যদি পার্সন রিলেটেড কোশ্চেন আসে, এই কোশ্চেন মাইট বি অ্যাপিয়ার ইন ইয়োর কোশ্চেন সেকশন। ওকে, তাহলে হু দ্য পার্সন ইজ or who this person is, তারপরে আসতে পারে how you know him or her। আচ্ছা, তারপরে আসতে পারে what does he or she do, and এরপর আপনারা সবাই জানেন একটা কি, সবার লাস্টে কোশ্চেনটা কি আসে, explain or describe। তার মানে আপনার একটু ব্রডার ওয়েতে আপনার ওই টপিকের কোশ্চেনের আনসারটা দিতে হবে, তাহলে এটা হবে explain। তাহলে পার্সন রিলেটেড যদি কোনো টপিক আসে, তাহলে আপনার এই কোশ্চেন গুলার আন্ডারে আপনার এই পুরো কোশ্চেনটা সাজানো হয়, যে আপনি মানুষটা কে, মানুষটাকে আপনি কিভাবে চিনেন, মানুষটা কি করে, and explain how you know him or her or something like that। ঠিক আছে, তাহলে এই প্রশ্নগুলা আপনি যেই টপিকই শিখেন, try to cover all these questions। ওকে, তাহলে আমি আজকে আপনাদের একটা টপিক দিয়ে দিব এখন, এবং এই টপিকের আমরা ব্যান্ড 6.5 to 7 এর একটা স্যাম্পল আনসার লিখবো, তারপরে আমরা শর্ট নোটস করব। তাহলে চলেন আজকে আমরা একটা টপিক লিখে ফেলি এখন। ওকে, তাহলে টপিকটা হচ্ছে describe a successful person। Describe a successful person you know। তারপরে বলবে you should say কি কি বলতে হবে, দেখেন এখানে লেখা আছে who is he or she, what does he or she do, how you learn about him or her, and last question হচ্ছে explain why you think is successful। এই হচ্ছে the entire question under the successful person। তাহলে এটা এখন আমরা একটা ব্যান্ড 6.5 to 7 এর একটা স্যাম্পল আনসার লিখবো। আচ্ছা, এই টপিকটা পড়লে আপনাদের আরেকটা যেটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে সাকসেসফুল পারসন যে আমরা শুধু একজন বিজনেসম্যান সম্বন্ধে জানতে পারবো শুধু তা না, এই সাকসেসফুল পারসন টপিকটা পড়লে ইউ অলসো ক্যান টক অ্যাবাউট ইউর ফেভারিট পারসন, ইউ অলসো ক্যান টক অ্যাবাউট আ সাকসেসফুল পারসন ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট, a famous person you can talk about the most, right? So সবগুলা টপিক একদম খুব সিমিলার না, জাস্ট আমরা সুন্দর করে আইডিয়া জেনারেশন করে যাব আজকে যে সাকসেসফুল পারসন রিলেটেড বা পারসন রিলেটেড টপিক আসলে আমরা কি কি বলবো। ওকে, তাহলে চলেন আমরা এখন স্যাম্পল আনসারটা লেখা শুরু করি। ওকে ওকে, আপনাদেরকে প্রথমে টুইস্টটা দেই। আজকে আমরা যে সাকসেসফুল পারসনটা নিয়ে পড়বো তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। Okay, there are a lot of things that we can know about him. There will be a lot of idea generation and new thing that we are gonna get to know from this class. তাহলে চয়ন আপনি প্রথমে লিখবেন who is he or she। তাহলে আপনি লেখেন the successful person I would like to talk about is, the successful person I would like to talk about is Dr. Mohammad Yunus। লিখেছেন?
The successful person I would like to talk about is Dr. Mohammad Yunus. তাহলে এই যে আমরা যে আনসারটা করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা কি তাহলে শুধু কি মানুষটার নাম দিয়ে কি আমরা আনসারটা শেষ করে দিব? কি করতে হবে, কি শিখিয়েছি? এক্সপ্লেইন করতে হবে। You have to add on more 1 or 2 lines to explain who is he. ওকে, তাহলে এর পরে লেখেন he is a Bangladeshi entrepreneur. He is the Bangladeshi social লেখেন, Bangladeshi social Da or A. He is a Bangladeshi social entrepreneur and economist. He is a Bangladeshi social entrepreneur. Entrepreneur মানে কি? উদ্যোক্তা এবং ইকোনমিস্ট। তাহলে আমরা তার সম্বন্ধে ফার্স্ট দুইটা বুলেট পয়েন্ট পেলাম, কারেক্ট? তাহলে কি লিখেছেন বলেন তো, আবার রিপিট করেন, বলেন। The successful person I would like to talk about is Dr. Mohammad Yunus. তারপরে কি লিখেছেন? He is a Bangladeshi social entrepreneur and economy. স্যার এটা সোশ্যাল না, ইটস সোশ্যাল। হ্যাঁ বলেন তো, আবার বলেন। সোশ্যাল, ভেরি গুড। আচ্ছা, তারপরে লাইনটা লিখবেন Dr. Yunus is widely known. Dr. Yunus is widely known for his efforts. আপনি কি বুঝতেছেন? ওকে, তাহলে widely known for his efforts, তারপরে লিখবেন founding Grameen Bank. And microfinance. লিখেছেন? For his efforts and founding Grameen Bank and microfinance. তাহলে প্রথম কোশ্চেনের আনসার এই 3 লাইনে আপনি you have to explain about Dr. Mohammad Yunus. That would be good enough to explain question number 1. তারপর আমরা question number 2 লিখবো। লেখেন what they do বা what he or she do, আপনি লিখবেন Dr. Yunus primarily work. Dr. Yunus, ইউনুসের পরে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আরেকটা এস লিখবেন। Primary work involves providing small loans. তাহলে এইটার নিচে দাগ দিবেন প্লিজ। Providing small loans and who help people, especially women, and he helps people, especially women, to start their small business. বলেন তো স্যার এন্ড ম্যাডাম কি লিখেছেন এই প্রশ্নের আনসারটা প্রথম থেকে কি লিখেছেন বলেন। কারেক্ট, স্টপ হিয়ার। তাহলে এখানে আমরা প্রথমে একটু দাগ দেন, এখানে আন্ডারলাইন করেন। ডক্টর ইউনুস প্রাইমারি ওয়ার্ক ইনভলভস, কি ইনভলভ করে? প্রোভাইডিং স্মল লোনস। তাহলে এইটার নিচে দাগ দিবেন, সে প্রথমে কি করে? প্রোভাইডিং স্মল লোনস। তারপরে কি করে? and helps women
to start their small business. তাহলে এই দুইটা হচ্ছে তার good work. আচ্ছা, এরপর আমরা আরেকটা ছোট্ট একটা লাইন লিখবো, লেখেন he is also a strong advocate. He is also a strong advocate. এরপরের লাইনটা হবে he is also a strong advocate. লিখেছেন? He is also a small advocate of social business. Social business. Done? Very good. তাহলে এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এই 2 থেকে 3 লাইনে শুধু তার আমরা গুড ওয়ার্কস কি ইনভলভ করে আমরা সেটা এক্সপ্লেইন করব। তারপর চলেন লিখি কোশ্চেন নাম্বার 3. How you learn him or her? I mean how you got to know him or her. তাহলে লেখেন I first learned about Dr. Yunus when I was in school. The first I first learned. আপনি লেখেন I first learned about Dr. Yunus when I was in school. Done? আচ্ছা, তারপর লিখবেন his achievements. His achievements were included. His achievements were included in our co-curriculum. তাহলে আমি আপনাদের এই স্পেলিংটা আমি একটু লিখে দিচ্ছি. Do not make the mistake here. আপনারা এটাকে co-curriculum-ও লিখতে পারেন or curriculums-ও লিখতে পারেন. আচ্ছা, তাহলে আপনি লিখেছেন his achievements were included in our curriculums. লিখেছেন? Okay, very good. তারপর লেখেন over the years. আস্তে আস্তে over the years I came to know more about him. Over the years I came to know more about him through newspapers. Through newspapers. Through. T-H-R-O-U-G-H. Through. Over the years, I came to him through newspapers. Documentaries. Comma দিয়ে লিখবেন. Documentaries. And global attention he received. Global attention he received. আমরা usually কি বলি? Nobel Prize received, right? So এখানে আপনি একটু সুন্দর করে আপনি বলতে পারেন global attention received. কবে রিসিভ করেছে? লিখেছেন and the global attention he received তারপরে লেখেন especially after winning the Nobel Prize. Especially after winning the Nobel Prize. In 2006. তাহলে এইটার নিচে ইনফরমেশনটার নিচে একটু ছোট্ট করে দাগ দিয়ে রাখবেন. After winning the Nobel Prize in 2006. After winning the Nobel Prize in 2006. তাহলে এবার সুন্দর করে বলেন তো 3 নাম্বার কোশ্চেনের আনসারটা কি লিখেছেন? একদম প্রপারলি ফার্স্ট থেকে বলেন. Very good. Excellent. তাহলে আপনারা 3-4টা জিনিসের নিচে একটু আন্ডারলাইন করে রাখবেন. লেখেন কোথা থেকে জেনেছেন? নিউজপেপার, documentaries and the global attention he received. Global attention টা কি? Nobel Prize in 2006. Very good. আচ্ছা, question number 4. তাহলে আমরা এখন ছোট্ট করে একটু এক্সপ্লেনেশন দেব why Dr. Yunus you think he is a successful person. তাহলে right now we are going to write some bullet points about Dr. Yunus, good and the best achievements. তাহলে লেখেন
I believe এটা পাশাপাশি কি লিখবেন জানেন? আপনাদেরকে শিখিয়েছি না I think এর জায়গায় কি লিখতে পারেন আপনারা? I think এর জায়গায় কি লিখতে পারেন স্যার বলেন? আপনারা লিখতে পারেন, আমরা সবসময় বলি না I think আজকে থেকে I think না বলে আপনি বলতে পারেন I contemplate মানে হচ্ছে চিন্তা করা বা what you think। বলেন তো তাহলে কি লিখবেন I think এর জায়গায়? I contemplate। I think এর জায়গায় কি লিখবেন? I contemplate। পাঁচবার আমার সাথে বলেন I think এর জায়গায় কি লিখবেন? I contemplate বলেন। ভেরি গুড, আবার বলেন contemplate। তাহলে I think এর জায়গায় কি বলবেন? I contemplate। তাহলে আপনি লিখতে পারেন I believe or স্ল্যাশ দিয়ে লিখতে পারেন I contemplate। ভেরি গুড। তাহলে লেখেন I believe or I contemplate Dr. Yunus is successful Dr. Yunus is successful সুন্দর হচ্ছে। Dr. Yunus is successful not just because of the recognition হ্যাঁ it's called recognition। আমি কি স্পেলিংটা আপনাদেরকে বলবো? RECOGNITION ওকে। তারপর লেখেন he has received worldwide recognition he has received worldwide এর মানে হচ্ছে ডক্টর ইউনুস শুধুমাত্র তার এই যে বাংলাদেশ বা দেশের বাইরে থেকে সে যে রিকগনিশন পেয়েছে এটার জন্য হি ইজ নট অনলি পপুলার, সে আরো কেন পপুলার আমরা সেগুলোও লিখবো। হ্যাঁ তাহলে আপনি বলেন তো লাইনটা কি লিখেছেন? কোশ্চেন নাম্বার 4 I believe Dr. Yunus is successful not just because of the recognition he has received worldwide but because of the meaningful please caution but because of the meaningful impact impact his work has had impact his work has had on reducing poverty হ্যাঁ মানে দারিদ্রতা। আচ্ছা তাহলে এটার বাংলাটা আমরা আগে বুঝি, আমরা যদি বাংলা বুঝতে পারি তাহলে আমরা সেটাকে ইংলিশ ট্রান্সলেট নিজের মতো করেও করতে পারবো, কারেক্ট? তাহলে এটা বাংলাটা কি বলেছে বলতো? খুব সুন্দর একটা লাইন এটা। এখানে বলেছে I believe Dr. Yunus is successful not just because, তার মানে হচ্ছে ডক্টর ইউনুস শুধু এই জন্য সাকসেসফুল বা সফল না, কোন কারণে? of the recognition of his received worldwide মানে ওয়ার্ল্ড ওয়াইডে পুরো বিশ্বে যে তার সম্বন্ধে একটা খ্যাতি আছে শুধু সেইটার জন্য সে রিনাউন্ড না, সে আর কি কারণে রিনাউন্ড স্যার? কারেক্ট। তার মানে সে শুধু তার খ্যাতির জন্য সে সাকসেসফুল না, সে আরো সাকসেসফুল বিকজ তার যে কাজের যে একটা প্রভাব, গুড ওয়ার্কের যে প্রভাব, সেটা আমাদের কি করেছে? দারিদ্রতাকে কমিয়ে ফেলেছে, কারেক্ট? তাহলে সে তার ওয়ার্কগুলো কি ছিল প্রথমে পড়েছি বলেন তো? ভেরি গুড। স্মল লোনস, গ্রামীণ ব্যাংক, হেল্পিং পুয়ার ওয়েমেন ফর স্টার্টিং দেয়ার স্মল বিজনেস। ঠিক আছে, তাহলে চলেন আমরা আর 2 লাইন লিখবো, তারপর আমরা সুন্দর করে এটা একটা আইডিয়া জেনারেট করব। আচ্ছা তারপর লেখেন he has shown that success he has shown his success
his success with Grameen Bank. Grameen Bank and helping millions of people. And helping millions of people. And helping millions of people overcome financial difficulties. Overcome financial difficulties. Sir, financial difficulties এর একটা সুন্দর ওয়ার্ড পড়িয়েছিলাম, কি বলতে পারেন এখানে বলেন তো? difficulties এর it's challenges. হ্যাঁ, তাহলে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ এর পাশে আপনি একটা স্ল্যাশ দিয়ে লিখতে পারেন ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস। স্পিকিং এর সব জায়গায় তো একই ওয়ার্ড রিপিট মানে করতে ইটস নট গোনা সাউন্ড ভেরি গুড, রাইট? সো ইউ হ্যাভ টু ইউজ ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্ডস বাট দ্য সেম মিনিং, কারেক্ট? তাহলে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলবেন ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিজ, ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস, টেকিং লোনস, স্টার্টিং নিউ বিজনেস, হেল্পিং পিপল। এগুলোকে সুন্দর করে একটুখানি নিজের মতো আইডিয়া জেনারেট করে নিজে থেকে এক্সপ্লেন করার চেষ্টা করবেন। ওকে, তাহলে লাস্ট লাইন চলেন লিখি। ওকে, লাস্ট লাইন হবে his dedication to social change. His dedication to social change. Social change. His dedication to social change. আপনি কি সবাই বুঝতে পারছেন আমি যে বলছি? ওকে, ভেরি গুড। তাহলে লেখেন his dedication to social change makes him an outstanding example. Makes him an outstanding example of success. Outstanding example of success. তাহলে আমরা বলি না যে এই মানুষটা এই জিনিসটার উদাহরণ, তাহলে এই লাইনটাকে কিভাবে বলে? কি বলে? এক্সাম্পল অফ, হ্যাঁ, তাহলে এক্সাম্পল অফ মানে আউটস্ট্যান্ডিং এক্সাম্পল অফ সাকসেস। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সুন্দর করে নিজের মতো করে এই পুরো স্যাম্পল আনসারটা আপনারা একবার রিভিশন দিবেন এবং তারপরে আমরা সেটাকে আইডিয়া জেনারেট করব। হ্যাঁ, জাস্ট ছোট ছোট করে একবার করে রিভিশন দেন সো দ্যাট আমি আইডিয়া জেনারেট করে দিলে আপনাদের মনে থাকে। Successful person I would like to talk about is Dr. Mohammad Yunus, who is the current Prime Minister of Bangladesh. Absolutely বলতে পারবেন, একদম বলতে পারবেন। একটু কুইক জাস্ট একটু চোখ বুলিয়ে যান, স্ক্যানিং করেন। আপনারা বুঝতে পেরেছেন? ইন দ্য ব্যাক আচ্ছা, আমি প্রথমে একটু ছোট করে আপনাদের আইডিয়া জেনারেশন করে দিই, তারপরে এটার উপর আপনাদেরকে একটু বলতে হবে, যাতে আপনি একটা সাকসেসফুল পারসন হিসেবে আপনি বললে কিভাবে বলতে পারবেন। চলেন তাহলে আমরা প্রথমে শর্ট নোটস গুলো প্রথমে লিখে ফেলবো, তারপর আমরা প্র্যাকটিস করব। ওকে, তাহলে আপনার কোশ্চেনটা কি ছিল? হু ইজ হি। তাহলে সাকসেসফুল পারসনটা কি আপনি কি বলবেন? সুন্দর করে প্রথমে বলবেন I would like to talk about, তারপরে you are gonna write that person name. ওকে, তাহলে আমরা পড়েছি ডক্টর মোহাম্মদ। ওকে, তাহলে তার সম্বন্ধে আমরা প্রথমে কিছু ডেসক্রিপশন শিখবো। এক নাম্বার ডেসক্রিপশন দিতে পারেন, আপনি বলতে পারেন বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রেনার, নাম্বার 1। তারপর আপনি তার সম্বন্ধে বলতে পারেন
Economist. social economist, Founder of Grameen Bank. very good. তারপর আপনি বলতে পারেন founder of Grameen Bank. So একজন মানুষকে বা ডক্টর ইউনুসকে এক্সপ্লেইন করার জন্য these three would be good enough to explain Dr. Yunus. Correct? তাহলে আমরা প্রথমে কি বলেছি, সে কে? বিডি সোশ্যাল এন্টারপ্রেনার। তারপরে কি বলেছি? সোশ্যাল ইকোনমিস্ট। তারপরে কি বলেছি? ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, আমরা আরেকটা কথা বলতে পারি, হি ইজ আ, এখানে লিখি, হ্যাঁ, মাইক্রো ফাইন্যান্সার। দ্যাটস ইট। তাহলে মনে থাকবে আমাদের আমরা কি কি বলবো, এই ডক্টর ইউনুসকে যে আমরা যদি এক্সপ্লেইন করি কি বলবো বলেন তো? বিডি সোশ্যাল এন্টারপ্রেনার। তারপর কি বলবো? সোশ্যাল ইকোনমিস্ট। তারপর কি বলবো? ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক। তারপর কি বলবো? মাইক্রো ফাইন্যান্সার। তাহলে আমরা ওয়ান মোর টাইম, লাস্ট টাইম আমরা একটা রিভিশন দেই। ডক্টর ইউনুসকে কিভাবে এক্সপ্লেইন করব? বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রেনার। তারপর ভেরি গুড, দেন এক্সিলেন্ট, আর লাস্ট মাইক্রো ফাইন্যান্সার। ভেরি গুড। তাহলে এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1, যে হু ইজ হি, এটা ছোট্ট করে একটা এক্সপ্লেনেশন আনসার। ঠিক আছে, তারপর চলেন কোশ্চেন নাম্বার 2 লিখে ফেলি কুইক কুইক। হোয়াট ডাজ হি ডু? তাহলে আমরা লিখব, প্রথমে আমরা কিছু পয়েন্টস লিখব হি ইজ প্রাইমারি ওয়ার্কস। তাহলে তার কাজগুলোকে কি বলবো? প্রাইমারি ওয়ার্কস, মানে প্রধান কাজগুলো কি? তাহলে প্রাইমারি। এখন আপনাকে যদি টপিক দেয়, ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন ওয়ান পারসন হু লাভস কুকিং, তাহলে সেই মানুষটার যদি কাজ নিয়ে এক্সপ্লেন করতে চান তাহলে কি বলতে পারেন? প্রথম লাইন, হার প্রাইমারি ওয়ার্ক ইজ প্রিপেয়ারিং ফুড অর কুকিং। তাহলে কোনো মানুষের প্রধান যেই কাজটা থাকবে সেটাকে আপনি মেইন ওয়ার্ক, আমি প্রায় শুনেছি স্টুডেন্টরা বলে মেইন ওয়ার্ক, মেইন ওয়ার্ক, মেইন ওয়ার্ক। মেইন ওয়ার্ক না বলে আমরা বলার চেষ্টা করবো কি? প্রাইমারি ওয়ার্ক। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রাইমারি ওয়ার্কটা কি? প্রোভাইডিং, ভেরি গুড, প্রোভাইডিং স্মল লোন। তারপর হেল্পিং women to start small business. আচ্ছা, তাহলে আমরা ওই দিন আরেকটা সুন্দর একটা ওয়ার্ড শিখেছিলাম, স্টার্ট স্মল বিজনেস কে কি বিজনেস বলা হয়? ভেরি গুড, ওই জন্য একটা হাততালি দেন। ভেরি গুড, এই তো মনে আছে, ইটস আ স্টার্ট আপ বিজনেস। হ্যাঁ, ছোট যে স্মলটাকে আপনি ছোট করে স্টার্ট করবেন, দ্যাট ইজ কল্ড স্টার্ট আপ বিজনেস। আচ্ছা, তারপরে আপনি লিখবেন ট্র্যাডিশনাল ব্যাংকিং সার্ভিস। একটু বেশি বেশি করে পয়েন্ট লিখিয়ে দিচ্ছি, বিকজ চারটাও যদি আপনার মনে না থাকে, অ্যাটলিস্ট দুইটা তো মনে থাকবে, রাইট? সো ইটস বেটার টু কিপ হ্যাভ লাইক মোর অপশনস দেন ইউ ক্যান, ইট উইল বি ইজিয়ার টু ইউ টু রিমেম্বার। আচ্ছা, তারপরে আপনি বলবেন স্ট্রং অ্যাডভোকেট। থ্যাংক ইউ স্যার। স্মল অ্যাডভোকেট। আরেকটা হচ্ছে improving social economy. আচ্ছা, তাহলে এখন আমরা প্রথম থেকে আরেকবার রিভিশন দিয়ে তারপর আমরা নেক্সট কোশ্চেনটা পড়বো সবাই একসাথে। চলেন, তাহলে আমরা যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এক্সপ্লেইন করি তাহলে কি বলবো? হি ইজ আ, এখান থেকে বাংলাদেশি সোশ্যাল
এন্টারপ্রেনার, তারপরে কি বলবো? সোশ্যাল ইকোনমিস্ট, তারপরে কি বলবো? ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, এন্ড পরেরটা বলবো মাইক্রো ফাইন্যান্সার। ঠিক আছে, ভেরি গুড। তারপরে আমরা যদি এক্সপ্লেইন করতে হয় যে সে কি কি কাজ করেছে, তাহলে তার প্রধান কাজ কি? কি প্রধান কাজ বলবো? প্রাইমারি ওয়ার্ক। প্রাইমারি ওয়ার্কটা কি? প্রোভাইডিং স্মল লোনস এন্ড দেন helping people to start small business। তাহলে প্রথমটা কি? স্মল লোন। তারপর কি করে? স্টার্ট স্মল বিজনেস। তারপরে সে কিভাবে হেল্প করে? ট্র্যাডিশনাল ব্যাংকিং সার্ভিস। তারপরে কি করে? স্ট্রং অ্যাডভোকেট। আর কি করে? সোশ্যাল ইকোনমি। তাহলে এটা 3 বার করে আমরা একটু সুন্দর করে রিভিশন দেব। বলেন, কুইক কুইক পড়ে ফেলেন। এখন পড়েন, সবাই পড়েন। আমরা ক্লাসের পড়া ক্লাসেই আমরা সুন্দর করে রিভিশন দিয়ে যাব। এইভাবে মনে রাখবেন, প্রথমে মনে রাখবেন স্মল লোন, তারপরে মনে রাখবেন হচ্ছে স্মল বিজনেস, তারপরে মনে রাখবেন হচ্ছে ট্র্যাডিশনাল ব্যাংক সার্ভিস। স্পেসিফিকলি কি ব্যাংক সার্ভিস? ট্র্যাডিশনাল ব্যাংক সার্ভিস। তারপরে আপনি কি বলবেন? স্ট্রং অ্যাডভোকেট। স্ট্রং অ্যাডভোকেট কোথাকার স্ট্রং অ্যাডভোকেট? ইন আওয়ার সোসাইটি, রাইট? আরেকটা কি করে? প্রোভাইডিং সোশ্যাল ইকোনমি, হ্যাঁ, মানে ইমপ্রুভিং সোশ্যাল ইকোনমি। তাহলে এই দুইটা কোশ্চেনের আনসার হলো কোশ্চেন নাম্বার 1 এন্ড কোশ্চেন নাম্বার 2। তারপরে কুইক কুইক চলেন আমরা কোশ্চেন নাম্বার 3টা লিখে ফেলি। দেখি তো মনে আছে নাকি, বলেন তো। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক্সপ্লেইন করতে হলে প্রথমে কি বলবেন? ভেরি গুড। বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রেনার, তারপর সোশ্যাল ইকোনমিস্ট, তারপর এক্সিলেন্ট মাইক্রো ফাইন্যান্সার। আচ্ছা, হোয়াট ডাজ হি ডু? প্রাইমারি ওয়ার্কটা কি? স্মল লোন, স্মল বিজনেস, ট্র্যাডিশনাল ব্যাংকিং সার্ভিস, আর স্ট্রং অ্যাডভোকেট। আরেকটা হচ্ছে ইমপ্রুভিং সোশ্যাল ইকোনমি। এক্সিলেন্ট স্যার, আই এম সো প্রাউড অফ ইউ। তারপরে চলেন আমরা কোশ্চেন নাম্বার 3টা লিখে ফেলবো এন্ড 4টা ছোট ছোট করে কুইক কুইক। আচ্ছা, এই প্রশ্নটা খুবই কমন থাকে। যে কোনো পার্সন রিলেটেড প্রশ্ন আসলে এই প্রশ্নটা আপনি সব জায়গায় পাবেন। সেটা হচ্ছে হাউ ইউ গট টু নো হিম অর হার। এটা আপনারা পান না? সব জায়গাতে কোশ্চেনটা পান। তাহলে এই কোশ্চেনের আনসারটা আমরা সিমিলার এভাবেই মুখস্থ করতে পারবো। এক্স্যাক্টলি এটাই আমরা মনে রাখতে পারবো। ইটস নট মেমোরাইজ, ইটস হচ্ছে আমরা জাস্ট আইডিয়া জেনারেশন করে যাব। তাহলে প্রথমটা আপনি বলতে পারেন ওয়ার্ডস অফ মাউথ। তারপর আপনারা বলতে পারেন নিউজপেপার ডকুমেন্টারিজ। এটা হচ্ছে খুব বেসিক 3টা জিনিস। আপনাকে যদি জিজ্ঞাসা করে আপনি কোথা থেকে জানতে পারছেন, আপনি এগুলো বলতে পারেন। ওয়ার্ডস অফ মাউথ মানে কি? মানুষের মুখে মুখে। তারপর নিউজপেপার থেকে আরেকটা টিভি চ্যানেল না বলে আপনি বলবেন ডকুমেন্টারিজ। হ্যাঁ, তাহলে আমরা আমাদের টপিক রিলেটেড যদি বলে ডক্টর ইউনূসকে আপনি কিভাবে জেনেছেন, আপনি বলবেন learned about him from my school। তাহলে স্কুলের কোন জিনিসে? কারিকুলাম। CURRI। ওকে, এটা হচ্ছে নাম্বার 1 এন্ড নাম্বার 2 হচ্ছে over the years আপনারা যখন আস্তে আস্তে বড় হয়েছেন, বড় হওয়ার পরে ইউ গট টু নো অ্যাবাউট হিম মোর, রাইট? তখন আমরা কোথা থেকে শিখেছি? তখন আমরা শিখেছি নিউজপেপার, থ্রু নিউজপেপার, আর হচ্ছে ডকুমেন্টারিজ। আচ্ছা, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা ছোটবেলায় কোনো কিছু ইম্পর্টেন্ট থাকলে আমরা কি লিখতাম মনে আছে? ভেরি ভেরি ভেরি
ওকে, সো আমরা এই কোশ্চেন আনসারটা ভেরি ভেরি ইম্পর্টেন্টলি আমরা মুখস্থ মানে মনে রাখবো। সেটা হচ্ছে আপনি বলবেন দ্য গ্লোবাল অ্যাটেনশন, গ্লোবাল অ্যাটেনশনটা কি? নোবেল পিস প্রাইজ। ম্যাডাম পিস, পিস, হ্যাঁ ভেরি গুড, ইটস পিস। কখন পেয়েছে? 2006। তাহলে আমরা এই তিনটা ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট আন্ডার দিস টপিক। আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, তাহলে আপনি কোথা থেকে তার সম্বন্ধে জেনেছেন? Learned about him from স্কুল। স্কুলের কোথা থেকে? কারিকুলাম থেকে জেনেছেন। তারপরে কোথায় থেকে জেনেছেন? ওভার দ্য ইয়ার্স আপনি আস্তে আস্তে কোথা থেকে জেনেছেন? থ্রু নিউজ পেপার অ্যান্ড ডকুমেন্টারিজ। ভেরি গুড। তারপরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি? দ্য গ্লোবাল অ্যাটেনশন হি রিসিভড। কি গ্লোবাল অ্যাটেনশন রিসিভ করেছে? নোবেল পিস প্রাইজ। মানে হচ্ছে শান্তির যে নোবেল প্রাইজটা সেটাকে বলা হয় নোবেল পিস প্রাইজ। সে শান্তির জন্য সে প্রাইজ পেয়েছিল। তাহলে নোবেল পিস প্রাইজ কখন পেয়েছে? 2006। ইনফরমেশনটুকু প্লিজ একটু মনে রাখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, এতটুকু শেষ। আমরা কোশ্চেন নাম্বার 4 লিখে একবার একসাথে রিভিশন দিব। আচ্ছা, রিপিটিং লাস্ট 2 কোশ্চেন বলেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের ডেসক্রাইব করলে আপনি কি বলবেন? দেখি মনে আছে নাকি? বাংলাদেশি সোশ্যাল এন্টারপ্রেনার, তারপর বাংলাদেশি ইকোনমিস্ট, তারপর ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন না স্যার, আবার গ্রামীণ ব্যাংক। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে মাইক্রো ফাইন্যান্সার। ভেরি গুড। তারপরে আমরা কোশ্চেন নাম্বার 2 বলবো। তার ওয়ার্ক গুলা কি? প্রাইমারি ওয়ার্ক, স্মল লোন, স্মল বিজনেস, তারপর হ্যাঁ ট্র্যাডিশনাল ব্যাংক সার্ভিস। ভেরি গুড। তারপরে হচ্ছে স্ট্রং অ্যাডভোকেট আর ইমপ্রুভিং সোশ্যাল ইকোনমি। মানে হচ্ছে বাংলাদেশের যে অর্থনৈতিক সমাজ ব্যবস্থা আছে সেটাকে সে অনেক ইমপ্রুভ করছে। আচ্ছা, এই তো শিখে গিয়েছেন। তারপরে তার কথা আমরা কোত্থেকে জানতে পারছি? প্রথমে কোত্থেকে জেনেছেন বলেন? ফার্স্ট লার্ন ফ্রম স্কুল। তাহলে শুধু স্কুল বললে হবে না, স্কুলের কোথা থেকে? কারিকুলাম থেকে। ভেরি গুড। তারপরে কোথা থেকে জেনেছেন? ওভার দ্য ইয়ার্স, হ্যাঁ, ইউ গট টু নো অ্যাবাউট হিম ফ্রম নিউজপেপার অ্যান্ড ডকুমেন্টারিজ। তারপরে নেক্সটটা কি বলবেন? দ্য গ্লোবাল অ্যাটেনশন হি রিসিভড অ্যাজ নোবেল পিস প্রাইজ ইন 2006। এক্সেলেন্ট, ভেরি গুড, আই এম সো প্রাউড। সবার জন্য একটা, আমরা নিজের জন্য একটা হাততালি দেই, রাইট? কষ্ট করে নিজেরা পড়তেছেন, মুখস্থ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে। ওকে, কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এই লাইনটা একটা সুন্দর একটা বেসিক লাইন, এটা আমরা সুন্দর করে মনে রাখবো। এটা হচ্ছে আপনাকে বলেছে why you think he is successful। তাহলে আমরা জাস্ট পয়েন্টস গুলা মনে রাখবো। নাম্বার 1, প্রথমে লিখবেন he is not just, he is not successful, I'm sorry, he is not successful just because of the recognition তাহলে সে শুধু রেকগনিশনের জন্য হি ইজ নট সাকসেসফুল। তাহলে সে আরো কোন কোন ব্যাপারের জন্য সাকসেসফুল সেটা আমরা শিখবো। তাহলে নাম্বার 1, মিনিংফুল। তাহলে আপনি দেখবেন বাংলাদেশে অনেক মানুষই
কাজ করে বাট দ্যাট ইজ মানে দ্যাটস নট গোয়িং টু গিভ ইউ আ গুড ইম্প্যাক্ট, রাইট? তাহলে সে যেই কাজই করে দ্যাট ইজ ভেরি মিনিংফুল অ্যান্ড ইট হ্যাজ আ ভেরি স্ট্রং ইম্প্যাক্ট। তাহলে এই কথাটাকে যদি আপনি সুন্দর করে সাজিয়ে বলতে চান তাহলে বলবেন যে he is not successful just because of the recognition, তার সাথে সাথে আর কি আছে, he is meaningful impact of work। তারপরে সে আরো কি কারণে সে সাকসেসফুল, রিডিউসিং, আপনি লিখবেন হচ্ছে রিডিউসিং পভার্টি, গ্রামীণ ব্যাংক সাকসেস। আচ্ছা আরেকটা লিখবেন হেল্পিং মিলিয়ন্স অফ পিপল, লিখবেন millions of people to overcome financial difficulties এর জায়গায় লিখতে পারেন challenges। এই হচ্ছে এই কারণে he is very popular। তাহলে আমরা কি কি লিখবো বলেন তো? why you think he is successful, তাহলে think এর জায়গায় কি বসাবো আগে প্রথমেই বলেন? think এর জায়গায় কি বসাবো? contemplate, বলেন think এর জায়গায় কি বলবেন আজকে থেকে? contemplate। think এর জায়গায় কি বলবেন? contemplate। তাহলে I think এর জায়গায় কি বলবেন? I contemplate। তাহলে you contemplate what? he is not successful just because he is recognition। তাহলে recognition ছাড়া কি কি কারণে সে সাকসেসফুল বলেন? meaningful impact of work, reducing poverty, গ্রামীণ ব্যাংক success and helping millions of people to overcome financial difficulties or challenges। তাহলে চপ আমরা আরেকবার এটা রিভিশন দিয়ে দিব, চলেন একসাথে। তাহলে আপনাকে যদি বলে ডু ইউ থিংক হি ইজ সাকসেসফুল, তাহলে আপনি কি বলবেন? আই কন্টেমপ্লেট। কি কন্টেমপ্লেট করেন? এক্স্যাক্টলি। তাহলে এটার নিচে একটু বড় করে দাগ দিয়ে রাখেন, হি ইজ নট অনলি সাকসেসফুল ফর হিজ রিকগনিশন। তাহলে পাশাপাশি আর কি আছে? ভেরি গুড। রিডিউসিং পভার্টি, আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সাকসেস, আরেকটা হচ্ছে হেল্পিং মিলিয়ন্স অফ পিপল। এটার মধ্যেও আমি ছোট ছোট করে দাগ দিয়ে দিই যেগুলো শুধু মনে রাখবেন। তাহলে রিকগনিশন ছাড়া কি আছে? ইম্প্যাক্টফুল, হ্যাঁ। তারপরে বলবেন পভার্টি, গ্রামীণ ব্যাংক, আরেক হচ্ছে হেল্পিং মিলিয়ন অফ পিপল, ওভারকামিং ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস। জাস্ট এতটুকু মনে রাখবেন। তাহলে কি আমরা পারবো? একবার রিভিশন দিলে আমরা এটা ওনাকে নিয়ে একটু বলতে, নট ভেরি সিমিলার বাট নিজের মতো করে একটু বানিয়ে বলবেন যে ওনাকে নিয়ে যদি আপনার কথা বলতে হয় তাহলে আপনি কি কি বলতে পারেন। ওকে, তাহলে চলেন আমরা একটু স্টার্ট করি। আমরা তো একবার রিভিশন দিই, চলো একবার রিভিশন দিয়ে আমরা একটুখানি প্র্যাকটিস করব। একদম সিমিলার হতে হবে না, জাস্ট অ্যাকর্ডিং টু ইয়োর নলেজ। স্যার না পারলে তো আমি আছি, আমি হেল্প করবো আপনাদেরকে, আমি হিয়ার টু হেল্প ইউ আউট। যেটা না পারবেন আমি আপনাদেরকে ট্রান্সলেট করে দেব, কোনো প্রবলেম নেই। Let me know if you are done with your revision. আপনি লিখেছেন? ভেরি গুড, এই তো সুন্দর হয়েছে। স্যার বুঝতে পারছেন? হ্যাঁ, বুলেট পয়েন্টস গুলো জাস্ট একটু সুন্দর করে নিজের মতো করে রিভিশন দেন, হ্যাঁ, সো দ্যাট আমরা একটু বলতে পারি যে কোন টপিকটা কি ছিল, কোন আনসারটা কতটুকু হবে, কতটুকু ডেসক্রাইব করতে হবে। স্যার লিখেছেন?
স্যার কোনো ওয়ার্ড মিনিং না বুঝলে আমাকে বলবেন, কোনো মিনিং এর আপনি যদি এক্সাক্ট ওয়ার্ড না জানেন আমাকে প্লিজ বলবেন, আমি আপনাকে বলে দিব। আচ্ছা পজ, পড়তে হবে না, আমি বলছি এতক্ষণ তো আমরা রিভিশন দিয়েছি। হোয়াট ইউ হ্যাভ টু ডু, ইউ হ্যাভ টু ক্লোজ ইউর বুক, টেক ওয়ান পেপার অ্যান্ড রাইট ডাউন দ্য বুলেট পয়েন্টস। ওকে, তারপর আমরা সেটা দেখে দেখে আমরা বলার চেষ্টা করব। ওকে চলেন তাহলে সুন্দর করে একটা নতুন একটা পেপার বের করেন, হ্যাঁ, এবং ছোট ছোট করে নিজের মতো করে বুলেট পয়েন্টস লেখেন, আমরা এখন প্র্যাকটিস করব। স্যার বুঝতে পেরেছেন? আমি আপনাকে বুঝিয়ে দিব। আপনাকে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে না, সেটা থেকে আপনি ছোট ছোট করে আগে বুলেট পয়েন্টসগুলো লেখেন। বুলেট পয়েন্টস লিখে আমরা সেটার উপর আপনার পরীক্ষার সময় তো বুলেট পয়েন্টসের পেপার থাকবে না, সো সেটা দেখে দেখে আপনার আনসার করতে হবে, কারেক্ট? সো ইউ জাস্ট হ্যাভ টু রাইট ডাউন দ্য বুলেট পয়েন্টস এবং সেটা দেখে দেখে আপনি এখানে দাঁড়িয়ে আপনার মতো করে বানিয়ে বলবেন। আর না পারলে আই উইল হেল্প ইউ, যেটা বলতে না পারবেন আই উইল হেল্প ইউ। বুলেট পয়েন্টসগুলো লিখে ফেলেন। এটা কোনো একটা কথা বলে দেখে লিখবো না, না দেখে লিখবো? অফকোর্স না দেখে লিখবেন। নিজের মতো করে কোশ্চেনের আনসার গুলো ছোট ছোট বুলেট পয়েন্ট সাজিয়ে ফেলেন। So do you guys want me to write down the questions on the board or আপনাদের কাছে লেখা থাকবে? আমাদের কাছে। Okay. আমরা টাইম ধরে ধরে বলার চেষ্টা করব। আচ্ছা, বিফোর ইউ স্টার্ট ইউর স্পিকিং প্র্যাকটিস, আমি একটা কথা আপনাদেরকে বলবো। অনেকে অনেক কনফিডেন্ট কম থাকে, সো আমরা আসলে জানি না কনফিডেন্সটা কিভাবে আনবো। সেটার জন্য আপনাদের ফার্স্ট থিং ফার্স্ট ইউ হ্যাভ টু ডু, পরীক্ষায় ঢোকার আগে বা এক্সাম হলে ঢোকার আগে ইউ হ্যাভ টু ফরগেট আপনি এক্সাম দিতে যাচ্ছেন। টেল হোয়াট এভার ইউ ওয়ান্ট, টেল হোয়াট এভার ইজ কামিং ইন ইউর হেড। আপনি যদি নার্ভাস থাকেন তাহলে মনে হবে যে আল্লাহ, সামনের মানুষ আমাকে নিয়ে কি কি চিন্তা করছে, আমি কি বলছি, এটা এই টিমিড ফিল করাই যাবে না। নিজের মতো করে সুন্দর করে সাজিয়ে বলতে হবে। ভেরি গুড। আমি কি আপনাকে একটু হেল্প করবো? অলরাইট, তাহলে কি আমরা এটি স্টার্ট করবো? স্যার ইটস ওকে, ইটস নট লাইক খুবই প্রফেশনাল বলতে হবে, ইটস ওকে, হোয়াট এভার ইউ ক্যান ইউ। ওকে চল আমি স্টার্ট করি। ইউ হ্যাভ ভেরি লেস টাইম, লেটস স্টার্ট। ওকে, আই হ্যাভ সেট দ্য ক্লক, টাইমার সেট করে দিয়েছি। হু ইজ দ্য লাকি গাই অর দ্য লাকি গার্ল, যে নাকি এখানে এসে বলবে? নিজেকে খুব লাকি লাকি মনে হচ্ছে না? একদম না। চল পড়া ধরলে ইটস ওকে। চশমাটা পরে দেখি আপনাদের, তাহলে আই ক্যান সি ইউ মাচ ক্লিয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার আসেন, ইউ ক্যান ডু ইট। যে আপনাকে দেখতে কি ভালো লাগছে, ইউ আর লুকিং ভেরি প্রফেশনাল, আইডি কার্ড পরা আজকে ক্লাসে। আসেন। ওকে লেটস স্টার্ট। সুন্দর করে নিজের মতো করে বলবেন। মনে করেন আমি আপনাকে জিজ্ঞাসা করছি, স্যার ক্যান ইউ প্লিজ ডিসক্রাইব মি ওয়ান সাকসেসফুল পারসন ইউ নো? Yes, ma'am. Thank you. Thank you, ma'am. Thank you for that. I'd like to say the famous person in Bangladesh, Dr. Muhammad Yunus. Everyone, do you know? He's a He's a very
উপদেষ্টা means He is the advisor. he's an advisor recent now in Bangladesh. Mhm. And I'd like to say something for famous person, Mhm. Dr. Mohammad Yunus. Ji. Everyone knows this. He's a Bangladesh social entrepreneur, Mhm. and he's a co-founder of Grameen Bank. Very and, good. He's a big economist for Bangladesh, Mm-hmm. and his primary work he helps us provide Help to- help you loans for countryside very poor person, Mhm. and he's What does he do? কি করে সে? Small loans. he also provide small loans. Very good. Take a small project Mhm. for a small poor person, and economics Poverty যে ই করার জন্য improve করার জন্য, correct. And other social activities. Activities. And, From where you get to know about him? I also get to words Of mouth. word of mouth, and at first I take this person Mhm. about social from and social media, Mhm. Documentaries. and, Newspapers. newspapers, Mhm. and And from so many things, From okay? content. Then now explain why you think he is successful. I know he's a very loyal and effective for Bangladesh, for Mhm. Bangladesh people, and he's a very honest for work, and he divided thinking about Bangladesh economic system, and help providing Mhm. poor people and other social activities. Mhm. That's why I You think he is successful? Okay, very good. ওর জন্য একটা হাততালি দেন আপনি, সাহস করে এসে বলছেন এটাই। থ্যাংক ইউ, ভেরি গুড। Thank you. বাসায় গিয়ে সুন্দর করে বুলেট পয়েন্টস গুলো পড়ে নিজের মতো করে এটা এক্সপ্লেন করার চেষ্টা করবেন, ওকে? ম্যাডাম চলে আসেন, আসেন আসেন আসেন, ইউ ক্যান ডু ইট। আচ্ছা ম্যাডাম আসেন আসেন আসেন, একটু প্র্যাকটিস করে আমরা, ইটস ওকে, আমরা হেল্প করবো, আসেন চলে আসেন। ওকে, ডু ইউ ওয়ান্ট মি টু রিপিট দ্য কোশ্চেন? ওকে, আপনার কোশ্চেনটা হচ্ছে ডেসক্রাইব আ সাকসেসফুল পারসন ইউ নো। আপনি যেহেতু আজকে সেকেন্ড ক্লাস, একটু সুন্দর করে নিজের মতো করে বলার চেষ্টা করেন। I would like to talk about Dr. Mohammad Yunus. Very He good. is currently our Prime Minister. and- Advisor. Prime Minister advisor, and he's also founder of Grameen Bank. এক্সেলেন্ট। Also, he doing a very well work. আমার সাথে বলেন বলেন, আমরা যদি ওনাকে এক্সপ্লেইন করি তাহলে তাকে কি কি বলবো? হি ইজ আ He's the founder of Grameen Bank. ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক, তারপরে মাইক্রো Micro ফাইন্যান্সার, তারপরে আর কি করে সে? He's a গিভ স্মল লোনস। loans Are- and also he provides Mhm. a small business for women. ভেরি গুড, স্মল স্টার্টার ফর ওমেন, তারপরে হেল্পিং। helping people to social minister their small business. ওকে, থ্যাংক ইউ, ইটস ওকে, ডোন্ট গেট নার্ভাস। ওই জন্য হাততালি দেন, ইটস ওকে, আমরা এখানেই তো শিখবো। ম্যাডাম আসেন, ডিসক্রাইব আ সাকসেসফুল পারসন ইউ নো। The successful person I would like to talk about is Mhm. Dr. Mohammad Yunus. He is a Bangladeshi social entrepreneur and social economist. He is widely known for his founding of গ্রামীণ his বিজনেস। Grameen Bank and microfinance. Excellent. He's also currently the interim government of Bangladesh. Then the second question was, Dr. Mohammad Yunus' primary work
was providing small loans, especially to women to start their small businesses. Very good. And he's also a strong advocate of social business, social business. I first learned about Dr. Muhammad Yunus when I was in school. He's Then over the years, school in in co-curriculum. activities. Then over the years, I learned about him through newspapers, documents, and his global attention he received For his Nobel Peace Prize. Peace Prize, Prize in very good. 2006. Excellent. Tapore, why do you think he's successful? I contemplate Dr. Muhammad Yunus is successful not just because of his worldwide recognition, but because of his impactful work on reducing poverty. He has showed his success in Grameen Bank. Then he Helping millions of people to overcome poverty, and that's the reason or the impact of his social change. I think that makes him an outstanding example of successful person. Very good. ওর জন্য একটা হাততালি দেন। ও অনেক ইনফরমেটিভ বলেছে, যতটুকু পড়িয়েছি ওখান থেকে আইডিয়া জেনারেট করে নিজের মতো করে বলেছে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, ভেরি গুড। এই যে দেখেছেন, নিজের মতো করে আইডিয়া থাকলে নিজের মতো করে বলা যায়। ওকে, চল আমরা স্টার্ট করি। ডু ইউ ওয়ান্ট মি টু রিপিট দ্য কোশ্চেন ফর ইউ? No, ma'am. I would like to talk about Dr. Muhammad Yunus. He is a Bangladeshi social entrepreneur and microfinance also. And he is a social economist and founder of Grameen Bank. Very good. তারপর His primary work is providing small loans, and especially he provides small loans for women because of they start their small business. And he is a strong advocate, and I know Dr. Muhammad Yunus first in my school curriculum. Very good. And he also, I read newspaper. When I read newspaper, I know him very well. And which nowadays he is popular in social media, and now he is a main advisor in our country. And he is also global attention for Nobel Peace Prize. And in 2006. এই তো He is not successful just because of his recognition, meaningfully work reducing poverty, Grameen Bank, helping millions of people for their business and financial challenges. Very good. ওর জন্য হাত তালি দেন। সুন্দর হয়েছে, সুন্দর করে ইনফরমেশন দিয়েছেন। ভেরি গুড স্যার। আসেন, পারবেন, চলে আসেন, আসেন আসেন আসেন। Why you guys are very cute. চলেন। I would like to talk about Dr. Muhammad Yunus, who is currently our advisor. He is a founder of Grameen Bank. He is a microfinancer, and he is also a strong advisor of small business, small society business. Okay. His primary work involves small loan. He is providing small loan for the poor women for their startup. He is doing traditional bank service. Then he is also a strong advisor, and he is improving our social economy. Excellent. Now I contemplate from where you get হ্যাঁ বলেন 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 he is global
the global attention he received for Nobel Peace Prize in 2006. I contemplate he is not successful just because of his recognition worldwide. He is also he is helping millions of people overcome financial challenges. His dedication to social change make him an outstanding example for his success. খুবই সুন্দর হয়েছে, খুবই ইনফরমেটিভ, ভেরি ক্লিয়ার, ভেরি ওয়েল স্পোকেন, very confident, and you got a very bold accent. I always tell you. So thank you. Arekjan, who is the lucky? Madam Ashin. হ্যাঁ, তারপর স্যার আপনি একটু বলতে চান আজকে? স্যার আপনি ইউ দেখি তো না। আসেন, come to me, I'll help you out. It's very easy. You have to do it like this. Just put it like this. Ashan. এখনই হাত পা কাঁপতেছে। Thank you for the floor. Today I would like to discuss about is Dr. Mohammad Yunus, who is current advisor of our country. He is a social entrepreneur and social economist of Bangladesh, and he is a microfinancer. He do a lot of things for our society. His primary works for us to provide small loans to the people, especially to the women, so that they can start their business to make them self-dependent. Very good. He is a strong advocate of business, and he is improving our social economy. At first I learned about him from my school's curriculums, and over the year I came to know more about him through newspapers and documentaries. Excellent. And the global intention global attention he received after winning the Nobel Peace Prize in 2006. I contemplate that he is a successful man or person not only because of his recognition but also the meaningful impact of his work on the society. And he is a successful founder of Grameen Bank, and he helping millions of people to overcome the financial challenges. That's all about a successful man I know. Thank you all for your questions. Thank you so much. Very good. Sir, আসেন, চলে আসেন, তাড়াতাড়ি আসেন। কাপা লাগাই। Oh, sorry. আসেন স্যার, আসেন। First, I would like to talk about the famous person, Dr. Mohammad Yunus. He's the advisor in Bangladesh now. And if I talk about him, he is the British social entrepreneur at first time, and he is the social economist. And we especially known about him. He's the founder of Grameen Bank, who helped the local people in Bangladesh. And he's the microfinancer actually. If I talk about his primary work, he's providing the small loans for the countryside people, and especially he helping the women who try to start up their small business. Very good. And he advocate for the society, and he providing a traditional banking service. Excellent. And he's improving social economy. এই তো I first learn about Dr. Mohammad Yunus from words of mouth actually, and I also learn about him from my high school years, and it was the school curriculum. Okay. In school curriculum, and he specially and over the years actually we read about through newspaper and documentaries actually, and he received his first Nobel Prize in 2016. 2006 actually,
and I contemplate that he is not successful just because of his recognition, and he is doing a meaningful work for the society. Excellent. And he reducing the poverty, and he is very much successful for his Grameen Bank work actually, and his dedication for the society is really helpful, and that His which dedication makes him the successful man for in Bangladesh actually. ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। একটা হাততালি দেন, খুবই সুন্দর হয়েছে, খুবই ইনফরমেটিভ। তাহলে এই যে আজকের টপিকটা যে পড়লেন, এটা জাস্ট আপনি ক্লাসে মাত্র ইনফরমেশন দিয়ে আপনি এতটুকু বলতে পেরেছেন না। হোয়াট ইফ আপনি এটাই যদি বাসায় গিয়ে একটা ছোট করে রিভিশন দিয়ে আপনারা বলার চেষ্টা করেন, আপনারা বেশি বলতে পারবেন না? অ্যাটলিস্ট ইউ গট টু নো সামথিং অ্যাবাউট ডক্টর মোহাম্মদ ইউনুস, রাইট? নাও ইউ ক্যান টক অ্যাবাউট ইট। তাহলে ইট ওয়াজ দ্য এন্ড অফ টুডেস ক্লাস। আমি এরপরে আপনাদের এই সাকসেসফুল পারসন বেস আমি আপনাদের টপিক 3 এর মানে পার্ট 3 এর কয়েকটা প্রশ্ন পড়িয়ে দিব। ওকে, তাহলে থ্যাংক ইউ সো মাচ ফর টুডেস ক্লাস। আই হোপ ইউ গাইস হ্যাভ লার্নড অ্যাট লিস্ট some information about Dr. Mohammad Yunus. Thank you.